আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং টেক 24 চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওটি মূলত ভোকেশনালের শিক্ষার্থীদের জন্যই করা। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা জানব কারেন্ট কি। কোনো পরিবাহীর মধ্য দিয়ে চার্জ বা ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। কারেন্টের প্রবাহকে আমরা অ্যানিমেশন আকারে দেখানোর চেষ্টা করেছি। দেখুন যে চার্জ বা ইলেকট্রন এর প্রবাহটাই মূলত কারেন্ট। এরপরে আমরা দেখব যে কারেন্টের প্রবাহ কিভাবে সাপ্লাই থেকে লোডের মধ্যে কারেন্ট প্রবাহিত হয়ে থাকে। এরপর আমরা জানবো ভোল্টেজ কি। পরিবাহীর মধ্যেকার মুক্ত ইলেকট্রন সমূহকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করানোর জন্য প্রযুক্ত চাপ বা বলকে ভোল্টেজ বলে। একটি দ্বারা প্রকাশ করা হয়, ইয়ার একক ভোল্ট। আমরা ভোল্টেজের যে অ্যাকশন অর্থাৎ ভোল্টেজ যে চাপ প্রয়োগ করে, তো চাপকে আমরা যে বলছি যে প্রযুক্ত বল বা চাপকে ভোল্টেজ বলে। ভোল্টেজ কিন্তু এখানে একটি চাপ প্রয়োগ করতেছে কারেন্টকে, যার কারণে কারেন্ট একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হচ্ছে। এরপর আমরা জানবো রেজিস্ট্যান্স কি। পরিবাহের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রেজিস্ট্যান্স বা রোধ বলে। ইয়াকে আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে রেজিস্ট্যান্স কিভাবে কারেন্টকে বাধা প্রদান করে। যেমন ভোল্টেজের প্রেসারে যখন কারেন্ট সামনের দিকে এগিয়ে যায় তখন এর যে চলাচলের পথে রেজিস্ট্যান্স দ্বারা কারেন্ট বাধাগ্রস্ত হয়। এটা আমরা এখানে দেখিয়েছি। এরপরে আমরা অহমস ল সম্পর্কে একটু করে আলোচনা করেছি। নির্দিষ্ট বা স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের সাথে অর্থাৎ রোধের সাথে ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। অহমস ল আমরা এখানে গাণিতিকভাবে ক্যালকুলেশন করে দেখিয়েছি, সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি আশা করি এটা সহজে আমরা সহজে সকলে বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।